তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মানব দেহের বিভিন্ন অঙ্গ। তো যেটা আমাদের সিলেবাসে আছে, হ্যাঁ, পড়াশোনার বিষয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মানব দেহে যে অঙ্গগুলো আছে তার অবস্থান কোথায় এবং তার কাজ কি। কাজ, ভূমিকা, গুরুত্ব একই বিষয়, একই জিনিস। তো এই যে অঙ্গগুলো আছে, এই আমাদের সিলেবাসে মোটামুটি 10-12টার মতো আছে। তার মধ্যে আমি এটা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে 6টা আলোচনা করছি গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে, সবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা জানি, আমাদের পরিচিত, হুম, পরিচিত অঙ্গ যেগুলো, সেগুলো আলোচনা করছি। দ্বিতীয় ভিডিওতে আমি বাকিগুলো আলোচনা করব। তো প্রথমেই দেখিনি মানুষের দেহে অঙ্গটা কোথায় থাকে। এটা যদি মানুষের দেহ হয়, তো মানুষের দেহের এটা একদম মস্তিষ্ক থাকে উপরের দিকে থাকে, মস্তিষ্ক একদম মাথায়, মস্তিষ্ক থাকে একদম মাথা খুলি ভেতরে থাকে মস্তিষ্ক। তো মস্তিষ্ক ঠিক নিচে আছে, হ্যাঁ। তো এই ফুসফুস আছে, দেখো এই দুদিকে ফুসফুস থাকছে, দুটো ফুসফুস থাকে, হ্যাঁ, এই ফুসফুস আছে, হ্যাঁ, ফুসফুসটা দেখানো হয়েছে এখানে। ঠিক তার মাঝখানে একটাই থাকে, হৃৎপিণ্ড থাকে, হ্যাঁ, একটু বাঁদিক ঘেঁষে থাকে হৃৎপিণ্ডটা, হ্যাঁ, বাঁদিক ঘেঁষে থাকে হৃৎপিণ্ডরা, এই যে হৃৎপিণ্ড। তারপরে দেখো নিচে চলে আসো, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয় একই জায়গায় থাকে ওর নিচে, হ্যাঁ। তো এই যে যকৃৎ, এটা যকৃৎ, যকৃতের সঙ্গেই আছে হচ্ছে অগ্নাশয় আছে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে পাকস্থলী, দেখো এইটা পাকস্থলী, এইটা পাকস্থলী, হ্যাঁ। তারপর পাকস্থলী হয়ে গেল, তারপর হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তটা থাকে এইখানে, হ্যাঁ। সরু নলাকৃতি নাড়িভুঁড়ি যেগুলো, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এর থেকে মোটা নালী যেগুলো আছে সেটা হচ্ছে বৃহদান্ত, দেখে এই যে বৃহদান্ত, হ্যাঁ। তারপরে কিডনি মানে বৃক্ক, এই দুদিকে থাকে বৃক্ক, মানে উদরগড়ের নিচের দিকে একটু থাকে বৃক্ক। বৃক্ক থেকে চলে আসে দুটো নালী, তাকে গভীনী বলছি আমরা। গভীর নিচে হচ্ছে মূত্রাশয়, যার মাধ্যমে মূত্র ত্যাগ করছি আমরা। ঠিক এই অঞ্চলেই থাকে, সেটা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে। তো অবস্থানটা মোটামুটি মাথায় রাখো, ছবিটা, পুরো ছবিটা, গোটা ছবিটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তুমি নিজে থেকেই লিখতে পারবে এর অবস্থানটা কোথায়। চলো এবার একটা করে দেখিনি। প্রথমে আসছে মস্তিষ্ক। তো মস্তিষ্ক, মস্তিষ্ক, তো মস্তিষ্কে থাকে, কোথায় থাকে মস্তিষ্ক? মস্তিষ্ক থাকছে আমাদের এই মাথার খুলির মধ্যে। মাথা খুলিকে কি বলছি আমরা বিজ্ঞানের ভাষায়? করোটি বলছি। তাহলে মস্তিষ্ক অবস্থান কি? মস্তিষ্ক করোটির মধ্যে থাকে, করোটির মধ্যে সুরক্ষিত থাকে। কেন? মস্তিষ্ক খুব সংবেদনশীল বস্তু, একটু আঘাত পেলেই নষ্ট হতে পারে, এই জন্য এটা করোটির মধ্যে থাকে। তাহলে কি বললাম? করোটি মানে যে মাথার খুলি যেটা। তো মস্তিষ্ক অবস্থান কোথায়? করোটির মধ্যে সুরক্ষিতভাবে অবস্থান করে। সুরক্ষিতভাবে না বললেও হবে, করোটির মধ্যে অবস্থান করে মস্তিষ্ক। তাহলে কাজ কি? আমরা জানি কাজ কি। মস্তিষ্ক আমাদের সারা দেহের মূল কাজ চালায়, মানে যে হেড অফিস, মানে মস্তিষ্ক ছাড়া কোনো কিছু হয় না। এই যে আমি কথা বলছি সেটাও মস্তিষ্ক, হ্যাঁ। এই যে আমি কোনো কিছু মনে রাখছি, হ্যাঁ, এই পড়াটা মনে রাখছি, হ্যাঁ, এটাও মস্তিষ্ক, হ্যাঁ। যাই কাজ করে, এই দেখছি, সেটাও মস্তিষ্ক, সব কিছুই মস্তিষ্ক। তো মস্তিষ্ক বিভিন্ন অংশ আছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, হ্যাঁ। তাহলে প্রথমে আসছি, এবার কাজটা দেখি আমরা। এক, কাজ নম্বর হচ্ছে এই যে প্রাণীদের চিন্তা, বুদ্ধি, তারপর হচ্ছে আবেগ, এই সবই মস্তিষ্কে, গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে গুরু মস্তিষ্ক প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে, হয়েছে। আর কি? লঘু মস্তিষ্কের কথা বলবো। লঘু মস্তিষ্ক কি করছে? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে, দেহের ভারসাম্য। তাহলে 2 নম্বর পয়েন্ট আমি কি লিখবো? 2 নম্বর পয়েন্ট লিখবো, লঘু মস্তিষ্ক প্রাণীদের ভারসাম্য রক্ষা করছে। প্রাণীদের মানে মানুষের দেহের, মানব দেহ অঙ্গ বলছি আমরা, মানুষের দেহে ভারসাম্য রক্ষা করছে। তো এই হচ্ছে মস্তিষ্কের অবস্থান এবং মস্তিষ্কের কাজ। পজ করে তুমি খাতায় লিখে নেবে। তাহলে কি লিখবে? প্রশ্ন কি হবে? মস্তিষ্কের অবস্থান ও কাজ উল্লেখ করো, বুঝছে? অবস্থান যে লিখেছি লিখে নেবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, তারপরে অঙ্গ যেটা আছে সেটা হচ্ছে ফুসফুস। আগে দেখলাম ফুসফুসটা কি, এরা মানুষের, এই দেখো ফুসফুস কোথায় আছে, ঠিক নাক থেকে মুখ, মুখ থেকে চলে এলো এইটা, এখানে ফুসফুস আমাদের বুকের ভেতরে থাকে। বুক মানে বুকের ভেতরে কি থাকে? পাঁজর, মানে পিঞ্জর বা পাঁজর, মানে হাড় যেটা আছে, হাড়টা থাকে।
হাড়েটা থাকে যাতে আঘাত না লাগে, এই ফুসফুস হৃৎপিণ্ড এগুলো যে আঘাত না লাগে, এই জন্য হাড়টা আছে, বক্ষপিঞ্জর যেটা বুকের পাঁজর যেটা, এটা এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এইটা আছে, যেটা বলছে বুকের খাঁচা বলছে আমার যেটা। বুঝছে? চলো তাহলে ফুসফুসটা কোথায় আছে দেখতে পেয়েছি আমি। হ্যাঁ, কি কোথায়? বক্ষ গহ্বরে থাকে। হ্যাঁ, বক্ষ গহ্বরে দুদিকে দুপাশে ফুসফুসটা থাকে। তাহলে অবস্থানটা কি বলবো আমরা? অবস্থানটা বলবো এটাই যেটা আমি বললাম সেটাই। তো দেখো, তো কি বলেছিলাম? বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডে দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থান। মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা এখানে একটা পাতলা পর্দা দেখতে পাচ্ছ কি? ভালো করে দেখো, একটা পাতলা একটা পর্দা আছে, এটা পাতলা পর্দা। হ্যাঁ, এই পাতলা পর্দাটা ওঠানামা করে। হ্যাঁ, যখন আমরা মানে শ্বাস গ্রহণ করি, হ্যাঁ, তখন এই পাতলা পর্দার নিচের দিকে নেমে যায়, ফলে জায়গাটা বড় হয়, তখন শ্বাস ভেতরে ঢোকে। আর যখন শ্বাস ত্যাগ করি, এটা উপরের দিকে উঠে যায়, জায়গাটা সংকোচন হয়, শ্বাস বেরিয়ে যায়। হ্যাঁ, যাই হোক, তাহলে ফুসফুসের অবস্থান কি? ফুসফুসের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থান করে। তাহলে কাজ কি? আমরা সবাই জানি কাজ কি। শ্বাস গ্রহণ বা নিঃশ্বাস প্রশ্বাস সাহায্য করে, এক কথা নিঃশ্বাস প্রশ্বাস সাহায্য করে। আর কি করে? আমাদের দেহে যে রক্ত আছে, রক্তটাকে পিউরিফাই করে, রক্তটাকে পরিশুদ্ধ করে, রক্তটাকে মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করে। আর দেহের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটা ত্যাগ করে। ঠিক আছে? তাহলে কাজ কি বললাম? তো বললাম যে প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ায় সাহায্য করে, যেটা আমি বললাম আগে। কি বললাম? তুমি পজ করে ব্যাকে গিয়ে তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, সরি, শুনে নিতে পারো। তো প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ায় সাহায্য করে। প্রশ্বাস মানে হচ্ছে যখন আমি শ্বাস গ্রহণ করছি সেটা হচ্ছে প্রশ্বাস, আর যখন শ্বাস ত্যাগ করছি সেটা নিঃশ্বাস। তারপরে কি? তারপরে হচ্ছে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস দূর করে দেয় বা নির্গত করে দেয়। ঠিক আছে? সেটা নিঃশ্বাসের মাধ্যমে হচ্ছে। আর এটা বললাম তো, রক্তকে পরিশুদ্ধ করে, এটাও লিখতে পারো তুমি। চলো, তারপরে অঙ্গ নেবো আমি। আগে লিখে নাও, পজ করে লিখে নাও, বুঝে নেবে, লিখে নেবে। তারপরে যদি কোনো জায়গা বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। তো এটা যে ফুসফুস, হ্যাঁ, ভালো করে দেখো, এটা ফুসফুস। এইটা হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া খুব নরম হয়, যেটা বলে না, গলা যখন টিপে ধরে, যদি গলা কেউ টিপে ধরে দেখবে শ্বাস আটকে যায়, এটা সংকুচিত হয়ে যায়, তখন আমাদের কষ্ট হয়, শ্বাস আটকে যায়, মারা যায় মানুষ। তো এই যে ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়া থেকে দেখো এখানে চলে গেছে ট্র্যাকিয়া, তারপর চলে গেছে এই যে দুটো শাখা প্রশাখা বেরিয়েছে, এটা হচ্ছে ব্রঙ্কি বলা হয়। হ্যাঁ, ব্রঙ্কি বা ব্রঙ্কাস। তারপর থেকে শাখা প্রশাখা বেরিয়েছে, তারপরে ব্রঙ্কিয়ল। তারপর থেকে আবার শাখা প্রশাখা, অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, সেগুলোকে জুম করলে আমি দেখতে পাবো এখানে, সেটা অ্যালভিওলাই মানে বায়ুথলি। অ্যালভিওলাই মানে বায়ুথলি, দুটো ফুসফুসে অসংখ্য বায়ুথলি আছে। এই বায়ুথলির মধ্যেই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে গ্যাসটা ওর মধ্যে সঞ্চয় হয়। বুঝছে? তো এটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। ঠিক আছে? পরে আমরা যাব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সম্পর্কে জানি আমরা। হৃৎপিণ্ড কি করছে? হৃৎপিণ্ড দেখো এখানে থাকে কি, দুটো ফুসফুস আগেই বলেছেন, ফুসফুসে ঠিক মাঝখানে থাকে, একটু বাম দিক ঘেঁষে থাকে। হ্যাঁ, বাম দিক ঘেঁষে থাকে মানে মানে এদিক ঘেঁষে থাকে, এটা হচ্ছে বাম দিক। মানে তোমার ডান দিক মানে আমার শরীরে বাম দিক, এভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা বাম দিক ঘেঁষে থাকে। তো হৃৎপিণ্ডের অবস্থান কি বলে দিলাম, একবার দেখে নাও হৃৎপিণ্ডের অবস্থানটা কি। তাহলে হৃৎপিণ্ড কোথায় থাকে বা হৃৎপিণ্ডের অবস্থান কি? তো বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে একটু বাম দিক ঘেঁষে থাকে। কাজ কি জানি আমরা, কি কাজ? এটা আমাদের সারা দেহে, হ্যাঁ, হৃৎপিণ্ড একটা ছান্দিক গতিতে স্পন্দিত হয়, ওই সারা দেহে রক্ত সঞ্চালন করে, সারা দেহে রক্তটা ছড়িয়ে দেয়, একটা পাম্প মেশিনের মতো কাজ করছে হৃৎপিণ্ডটা। ঠিক আছে? তো কি লিখবো আমরা? তো লিখবো এটাই, হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে। আমার হৃৎপিণ্ডের কথাটা আগে লিখে নেবো। হ্যাঁ, সবসময় শর্টে লিখতে যাবে না, বাক্য যাতে হয় একটা। তো হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে। আর কি করে হৃৎপিণ্ড? আর হৃৎপিণ্ড করে যে আমাদের দেহে যে রক্তচাপ আছে,
ব্লাড প্রেশার যেটা বলছি আমরা সেটা নিয়ন্ত্রণ করে। তো হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। ঠিক আছে। পাকস্থলী, পাকস্থলী আমাদের খাদ্য সংক্রান্ত ব্যাপারে, মানে আমরা যে খাচ্ছি খাবারটা পরিপাক হবে, তো তবে তো কোষে কোষে পরিপাক, মানে পুষ্টি রস আমাদের কোষে ঢুকতে হবে, তবে আমরা আমাদের কোষগুলো সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আমরা বেঁচে থাকবো। এই পাকস্থলীর কাজ হচ্ছে এই পরিপাক করা। তাহলে কি এটা পাকস্থলী, এটা যে মানুষের দেহ যদি হয়, দেখো এখানে মুখবিবর, মানে যেখানে আমি খাচ্ছি খেয়ে নলের মাধ্যমে আসছে দেহে, হ্যাঁ, মানে পাকস্থলী দেশে পড়ছে, এটা পাকস্থলীকে বড় করলে এরকম হচ্ছে, এটা হচ্ছে খাদ্য নালী। হ্যাঁ, এখানে পাকস্থলী। হ্যাঁ, এই পাকস্থলী থেকে এই অংশ চলে গেছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ততে চলে গেছে। তাহলে এটা হচ্ছে পাকস্থলী। তো কোথায় অবস্থিত? দেখো পেটে, মানে উদর গহরে অবস্থিত। এটা যে বলবো বক্ষ গহরে, এটা বলবো উদর গহরে। হ্যাঁ, তাহলে কি অবস্থানটা কি বলবো আমরা? তাহলে পাকস্থলীর অবস্থান বা কোথায় থাকে সেটা বলবো আমরা। উদর, উদর মানে হচ্ছে পেট, কে বলছি উদর। উদরের উপরের দিকে মধ্যচ্ছদা নিচে থাকে। মধ্যচ্ছদা আগে আলোচনা করলাম যে ফুসফুসে বলার সময় মধ্যচ্ছদা একটা পেশি। হ্যাঁ, সেই পেশির ঠিক নিচে থাকে, কিন্তু উদর মানে পেটের দুটো ভাগ আছে, একটু উপরের দিকে নিচের দিকে, তো ঠিক উপরের দিকে থাকে একটু। আর কাজ কি? তো বললাম খাদ্য পরিপাকে সাহায্য করে। হ্যাঁ, বিশেষ করে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয় পাকস্থলীতে, কিন্তু ওই শর্করা জাতীয় খাদ্য পরিপাক পাকস্থলীতে হয় না। আর আমি মনে করি খাদ্যের সঙ্গে কোনো কিছু খেয়ে ফেললাম, মানে জীবাণু খেয়ে ফেললাম, হ্যাঁ, কোনো জিনিস খেয়ে ফেললাম, তো এই পাকস্থলী থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোয়, বেরিয়ে ওই জীবাণুকে নষ্ট করে, জীবাণুকে ধ্বংস করে। তো এই কাজটাও পাকস্থলী করছে। তাহলে বলতে পারি 2 নম্বর কাজ বলতে পারি পাকস্থলী খাদ্যের জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, দেখে নাও, বুঝে নাও, লিখে নাও। পাকস্থলী, তারপরে অগ্নাশয়, ঠিক পাকস্থলীর সঙ্গে যুক্ত আছে অগ্নাশয়। হ্যাঁ, ঠিক দেখো এইটা পাকস্থলী বলেছিলাম। হ্যাঁ, এই যে অগ্নাশয়, সরি, এটা হচ্ছে অগ্নাশয়। এই যে গোলাপি রঙে এটা 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 হচ্ছে অগ্নাশয়। এটা হচ্ছে অগ্নাশয়। এটা কার সঙ্গে যুক্ত আছে দেখো, এখানে লিভার মানে হচ্ছে যকৃৎ, এই যকৃৎ। হ্যাঁ, এই পিত্তথলি। হ্যাঁ, এই অগ্নাশয়। একটা পাতার মতো দেখতে হয় অগ্নাশয়। বুঝে? এটা কোথায় অবস্থান করে? অবস্থান করছে এটা একইভাবে পেটে, মানে উদরের পাকস্থলীর পিছনের দিকে থাকে এটা। হুম, পাকস্থলীর ঠিক পিছনের দিকে থাকে। কাজ কি? অগ্নাশয় থেকে, এই অগ্নাশয় থেকে উৎসেচক নির্গত হয়। কি উৎসেচক নির্গত হয়? আহ, বিভিন্ন ধরনের উৎসেচক, যেটা শর্করা, প্রোটিন, ফ্যাট এই জাতীয় খাদ্য খাদ্য পরিপাকে সাহায্য করে। যেমন ইরিপসিন, ট্রিপসিন এই জিনিসগুলো নির্গত হয়, খাদ্য পরিপাকে সাহায্য করে। আর 2 নম্বর বলতে পারি এই অগ্নাশয়টা মিশ্র গ্রন্থি, মানে এটি যেমন উৎসেচকও বেরোয় এবং হরমোনও বেরোয়, এই জন্য একে মিশ্র গ্রন্থি বলা হয় অগ্নাশয় থেকে। তো অগ্নাশয় যে হরমোন বেরোয়, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন, এটা রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। যদি রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায়, সেটা কমাতে সাহায্য করে ইনসুলিন। ঠিক উল্টোটা, রক্তে শর্করার পরিমাণ কমে যায়, সেটা বাড়াতে সাহায্য করে গ্লুকাগন। ঠিক আছে, অগ্নাশয়। যকৃৎ মানে লিভার। তো ঠিক দেখো লিভারটা কোথায় থাকে? এই যে ফুসফুস, এখানে হচ্ছে হৃৎপিণ্ড, এই হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, এই হচ্ছে লিভার। হ্যাঁ, লিভার আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। হ্যাঁ, যদি পুষ্টিতে সাহায্য হয় ওই জন্য নাম দিয়েছে পৌষ্টিক গ্রন্থি। সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লিভার, যকৃৎ। হ্যাঁ, তো কোথায় অবস্থান করে? তো আমরা দেখে নেবো যকৃৎ কোথায় অবস্থান করে। উদরগহরে অবস্থান করে। এবং উদরগহরে কোথায় অবস্থান করে? হ্যাঁ, আগে বলেছি মধ্যচ্ছদার নিচে, পাকস্থলীয় মধ্যচ্ছদার নিচে, এটাও মধ্যচ্ছদার নিচে, কিন্তু এটা ডান দিকে অবস্থান করে। যেটা আমরা তুমি দেখছি এটা বাদিক, মানে এটা বাদিক মানে তোমার দেহের ডান দিকে এটা। তো যকৃৎ উদরগহরে ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থান করে। কাজ কি যকৃতের কাজ কি? তো যকৃতের কাজ হচ্ছে এটা থেকে পিত্ত রস, আগে দেখালাম ছবিটা, পিত্ত রস নির্গত হয়, পিত্তাশয় জমা হয়। এই পিত্ত রস
খাদ্য লবণ হিসেবে কাজ করে, খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়া যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া মানে যেটা আমাদের মূত্রের সাহায্যে, মানে দেহে যে অব্যবহৃত প্রোটিন আছে সেই অব্যবহৃত প্রোটিন অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় এবং এই ইউরিয়া হচ্ছে আমার দেহের ক্ষতিকর, সেটা মূত্রের সাহায্যে দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে কি কাজ হলো, যকৃৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন করে, তাই চক্রের নাম বললাম যেটা অর্নিথিন চক্র। বুঝছে যকৃতের কাজ ক্লিয়ার? এটা যে যকৃৎ, এটা বলেছিলাম এটা অগ্নাশয়, এটা হচ্ছে যকৃৎ, এটা পিত্তথলি যকৃৎ। তো দেখলাম ছটা বলেছিলাম, ছটাই আলোচনা করেছি। হ্যাঁ, ভালো করে লিখে নাও, বুঝে নাও, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। পরের ছটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, বাই।